আসসালামু আলাইকুম কলিজার টুকরা ফুলাফন, আমি আপনাদের শাকিল খান। অন্য দিনের যে কোনো ভিডিওর থেকে আজকের ভিডিওটা ব্যতিক্রম। অবশ্যই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করবেন, নিজেরা সাবধান হবেন, অন্যকে সাবধান করবেন। আপনারা একটা শেয়ারের বিনিময়ে একটা প্রজন্ম, একটা সন্তান, একটা নবজাতক বেঁচে যেতে পারে। ঘটনাটি বেশ কিছুদিন আগের, আমি অনেক ব্যস্ত, এই জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই, আমার মনেও ছিল না। পরে গ্যালারিতে ভিডিওটা দেখলাম, এটা অনেক একটা সতর্কতামূলক ভিডিও। এই যে দেখছেন মহিলাটা শুয়ে আছে, এনাকে আগে কিছু উত্তম মধ্যম দেওয়া হয়েছে, তো সেই ভিডিওগুলা দেওয়া হলো না। তো অনেকেই অনেক নেগেটিভ মন্তব্য করতে পারে, এজন্য তো বেশি বকবক না করে মূল ঘটনায় ফিরি। ঘটনা হচ্ছে, এটা জয়পুরহাট সদর হসপিটাল, গাইনি বিভাগ, ৫ম তলায়। এখানে যাদের ডেলিভারি হয় নর্মাল অথবা সিজার, যার যেভাবে ডেলিভারি হয়, এখানে এই ৫ম তলাতে নিয়ে আসার পর এখানে সুন্দরভাবে নবজাতক বাচ্চা সহ মাকে রাখা হয়। প্রতিদিনের মতোই সেই দিনের কার্যক্রমও সেভাবেই চলতেছিল। সেই দিন 8টা সিজার হয়েছে, 8টা বাচ্চা, নবজাতক বাচ্চাকে নিয়ে এসে সেই রুমে রাখা হয়েছিল। এমনি থেকে যারা ডিউটিতে থাকে তাদের সবার ডিউটি শেষ হয়ে গেছে, মোটামুটি রাত হয়ে গেছে, সবাই বাসায় চলে গেছে প্রায়। তো গাইনি বিভাগেরটা তো 24 ঘন্টা খোলা থাকে। তো এই মহিলা এই যে শুয়ে আছে, এই মহিলা রাত হয়ে যাওয়ার পর, বাতি অফ করে দেওয়ার পর, এই মহিলা এসে একটা বাচ্চাকে চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সাংঘাতিক? অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক স্বপ্ন, অনেক কিছুর পরে যখন একটা বাচ্চা একটা মায়ের কোলে আসে, সেই মাই বোঝে সেই বাচ্চার গুরুত্ব কতটুকু। তো সেই বাচ্চাকে এই কালপিট, এই মহিলা চুরি করে নিয়ে চলে যাচ্ছিল। তখন সেখানে দায়িত্বরত একটা আন্টি আছে, সেই আন্টি তাকে হাতে নাতে ধরে, তারপর যার বাচ্চা তাকে দিয়ে দেওয়া হয়, তারপর তাকে কিছু উত্তম মধ্যম দেওয়া হয়। তো সেই ক্লিপগুলো এখানে দেওয়া হয় নাই। ঘটনা চলমান অবস্থায় আমি 999-এ ফোন দেয়। 999-এ ফোন দেওয়ার পর তাদের রেসপন্স অনেক ভালো লাগছে, তারা আমার কলটা ট্রান্সফার করে জয়পুরহাট থানায় দিয়ে দেয়। তো সেখান থেকে আমাদের সাথে যে ওসি স্যার কথা বলার পর সঙ্গে সঙ্গে তারা রেসপন্স করে, তারা আসতেছিল। তখন সেই অবস্থায় কে বা কাহারা মহিলাটাকে নিচে নিয়ে যায়, নিচে নিয়ে গিয়ে ছেড়ে দিল না কি করলো, তারপর আমি আর খুঁজে পাচ্ছিলাম না। তখন আমি আবার ওই পুলিশ ভাইদেরকে ফোন দিয়ে বললাম, ভাই এখানে অনেক আওয়াজ হচ্ছিল, এই জন্য একটু সাইডে গেছিলাম আপনাদের ফোন দেওয়ার জন্য। তো এসে দেখি কে জানি তাকে নিয়ে গেছে, মহিলাটাকে তো আর খুঁজে পাচ্ছি না। তো ঘটনাটার পর মহিলাটাকে পুলিশে দিতে পারলাম না, তো একটু মন খারাপ ছিল। যাই হোক, তো আপনাদের শুধুমাত্র আমি সতর্ক করার জন্যই ভিডিওটা ছাড়লাম। আপনারা যারা সদর হাসপাতালে যান, সেখানের চিকিৎসা অনেক ভালো, চিকিৎসা ব্যবস্থা এক কথায় মাইন্ড ব্লোয়িং। আলহামদুলিল্লাহ, সেখানে অনেক উন্নত চিকিৎসা দেওয়া হয়, কিন্তু এখানে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হইতেই পারে ভাই। এজন্য আপনারা ওখানে যারা চিকিৎসা নিতে যান অবশ্যই সাবধান থাকবেন। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সাবধান করে দেন। আপনার পরিবার, আত্মীয় স্বজন অথবা আপনার কারো সাথেও এরকম ঘটনা ঘটতে পারে, এজন্য এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন কারো সাথে না ঘটে। বেশি বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক করে দেন। ভিডিওটাতে একটু ডিটেইলস আলোচনা করার জন্য ভিডিওটা বড় হয়ে গেল, এই জন্য দুঃখিত। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।